আমাদের তো এটা পূর্বাঞ্চল, আচ্ছা বাংলা অঞ্চল। এখানে তো আমাদের তো আর আমরা তো আর কেউ ধর্মপ্রচারক না। আমরা তো এখানে নবী মোহাম্মদ আসছে। নিজে তার লাইফে ১৩টা না ১১টা বিয়ে করছে। কি বিয়ে করছে আল্লাহই জানে। তো আমাদের এই অঞ্চলে আসছে। আইসা পাটখড়ির মতো সালমা স্টাইলে কিছু মেয়ে নিয়ে আসছে বিয়ার পাত্রী ধরতে। ঠিক আছে? এমনিতে সালমার জামাই কান্দে বাঁচে না সারাদিন। এরকম কিছু পাত্রী নিয়ে আসছে নবী মোহাম্মদ নিয়ে এসে হচ্ছে যে মানে বিয়া দিব। ঠিক আছে? ওই দেশে তো খেলে টেলে আসছে, ঘোড়া টোরা খেলে আসছে। সে বিয়ে দিবে এই দেশে, এই আমাদের এখানে সে বিয়ে দিব। তো হ্যাঁ, তো পাটখড়ি এমন লিকলিকে, এমন পাটখড়ি এমন শক্ত পক্ত, ওইরকম খাইটার মতো শক্ত। হ্যাঁ, চিকন চিকন খাইটে আছে না, ওই খাইটার মতো শক্ত, শাল কাটে খাইটার মতো শক্ত। ওইগুলো নিয়ে এসে বিয়ে দিতে। ঠিক আছে? তো সাহস তো পাইতেছি না, মানে ভালো তো লাগেই না। এখন আনছেন, এখন না, আঙ্গুল না দিলে কেমন হয়। তো ভাই অনেক দূরে না, বালিশের ভিতরে আঙ্গুল দিয়ে বসে আছি। ঠিক আছে? যে রবি মোহাম্মদ আনছে উপর দিয়ে একটা আঙ্গুল দিয়ে বসে আছে। ওরে বাবা! হ্যাঁ, মানে স্বপ্নে এসে কইতেছে, জামাই আঙ্গুল তো দিবই। কিরম বেহার বেহার চিন্তা করা যায়? মানে নবী নিয়ে আসছে, এখন উপরে দিয়ে একটা রাসূল বা এই দেশে আসছে, এখন আঙ্গুল না দিলে বিষয়টা খারাপ দেখা যায়। এজন্য রাগে ভাই এই যে এইসব বালিশের ভিতর, বুঝছো? আঙ্গুল দিয়ে বসে আছি। আমার ওর ভিতরে আঙ্গুল দেবো, আঙ্গুল দিয়ে রাগে, ওরকম রাগে আঙ্গুল দিয়ে বসে আছি। পরের দিন সকালে স্বপ্নে এসে করতেছি কি, জামাই আঙ্গুল তো দিবই। এইরকম ব্যয় করে নবী মোহাম্মদ চালান দিছে আমাদের দেশে, পাইতেওছি না। হ্যাঁ,